বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমাদের যে কার্যক্রম যেটি হচ্ছে হাতি রক্ষার্থী, হাতি যাতে কোনোভাবেই এই অঞ্চলে, কারণ হাতি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, যেটি আমরা রক্ষণাবেক্ষণের জন্য আমাদের উপর এই দায়িত্ব অর্পিত। আমরা যদি হাতিকে রক্ষা করি, হাতি আমাদের টিকবে এই অঞ্চলে। কারণ হচ্ছে এখন যে পরিস্থিতি চলতেছে, আমাদের বিলুপ্তির পথে অনেক প্রাণী, এই হাতিও যদি বিলুপ্ত হয়ে যায় অর্থাৎ শেরপুর অঞ্চলে, তাহলে কিন্তু এর চেয়ে নেককারজনক ঘটনা কিন্তু আমাদের আর নেই। প্রিয় বন্ধুরা, আমরা চাই যাতে পুনরাবৃত্তি কোনো হাতি আর ক্ষতিগ্রস্ত না হয়। কারণ এই বছরের জুনের 5 তারিখ কাটাবাড়ি দাও ধরা, সেখানে কিন্তু একটা হাতিকে নির্মমভাবে মৃত্যু নিশ্চিত করা হয়েছিল বিদ্যুতের শকের মাধ্যমে। এই যে একটা ক্ষতি, এই ক্ষতি থেকে পরিত্রাণের জন্য আমাদের যে কার্যক্রম, যেটি হচ্ছে যেহেতু এই অঞ্চলে মানুষের একটি মাত্র আবাদ হয়, যেটি হচ্ছে আমন মৌসুম। এই আমন মৌসুম কিন্তু এখন চলতেছে। যদি আবার এই আমন মৌসুমের ক্ষেতগুলো নষ্ট হয় হাতি দ্বারা, তাহলে কিন্তু কৃষকও বাঁচবে না। যাতে হাতি এবং কৃষক দুইজনই বাঁচে, তারই সুবাদে এবং তারই স্বার্থে আমাদের যে উদ্যোগ, যেটি হচ্ছে লাইট বিতরণ এবং তেল, ডিজেল তেল, যেটি দ্বারা হাতি একটু দূরে চলে যায়, আবাদ ফসল বিনষ্ট করে না, একটু নিরাপদ স্থানে চলে যায়, সেটি হচ্ছে আমাদের কামনা। আমরা আজকে যাকে লাইটটি বিতরণ করব, উনি হচ্ছেন, আপনার নাম? মোহাম্মদ ইউনুস আলী। উনি, আমরা যখন এই অঞ্চলে হাতির জন্য লাইট বিতরণ করতেছিলাম, তখন উনি বলেছিল যে আমার কিন্তু ক্ষেতও কিন্তু ইন্ডিয়ান সীমান্তের কাছে, অর্থাৎ 0 পয়েন্টের কাছে আমারও ক্ষেত রয়েছে, যেখানে হাতির তাণ্ডব প্রায় চলে এবং ওনার কিছু ক্ষতিও হয়েছে। তারই সুবাদে আমরা তৎক্ষণাৎ দিতে পারি নাই। পুনরাবৃত্তি যখন আমাদের এই হাতি নিধনের জন্য যে লাইটগুলো আমরা ক্রয় করেছি, সেই সুবাদে আজকে ওনাকে আমরা এই অংশে এসে আমরা ওনাকে এই লাইটটি দিতে চাই, যাতে এই লাইট দ্বারা হাতি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, আপনাকে এই লাইটটি যে আমরা দিচ্ছি, এটা দিয়ে আপনার উপকার হবে? উপকার হবে। আচ্ছা, আপনাকে যে লাইট দিলাম আমরা, আমাদের চাওয়া কি জানেন? আপনাকে নিঃস্বার্থ কোনো অর্থ দিতে হয় নাই। আমরা কিন্তু অর্থ ব্যয় করে আপনাকে বাজার থেকে কিনে নিয়ে এসে দিতেছি। কেন দিচ্ছি এটা কি জানেন আপনি? এটা আমাদের চাওয়া হচ্ছে কোনোভাবেই হাতিকে ক্ষতি করা যাবে না। আমরা লাইট দিচ্ছি, তেল দিচ্ছি, যাতে হাতির মনে থাকে আপনারা আপনাদের ফসল রক্ষা করতে পারেন। এখন যদি আমরা লাইট দিচ্ছি, তেল দিচ্ছি, সরকার দিচ্ছে, সবাই দেওয়ার পরেও যদি হাতি ক্ষতি হয়, এর চাইতে নেকারজনক ঘটনা কি আরো ঘটতে পারবো না? এটা হচ্ছে একটা নিকৃষ্ট একটা ঘটনা। আমরা চাই আপনারা প্রত্যেকেই হাতিকে কোনোভাবেই মৃত্যু নিশ্চিত করবেন। হাতি আসছে, বন মূলত হচ্ছে হাতির, কিন্তু আমরা যেহেতু বনের ভেতরে বসতি গাইরে ফেলেছি, এখন তার হাতিরও যাওয়ার জায়গা নেই, আমাদেরও যাওয়ার জায়গা নেই। এর জন্য আমরা চাই বন থাকবে, হাতি থাকবে।